আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুব ভালো আছি। এই হলো আমার গাছের নিচে ছাওয়াযুক্ত জায়গায় চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। খুব ভালো একটা ঘাস এবং সর্বোচ্চ প্রোটিনশীল ঘাস বাংলাদেশের সর্বোচ্চ প্রোটিনশীল ঘাস হলো এই যে আমেরিকান 5G, এবং তারপর যদি কোনো ঘাস থাকে তাহলে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। তবে আমরা সবাই ঢোল পিটাই জারোয়ান উচ্চ ফলনশীল ঘাস। কিন্তু হ্যাঁ, আমেরিকান 5G হলো ক্যালসিয়াম ও জেলিযুক্ত ঘাস একই সাথে চাষ করা, জার্মিনেশন আসতেছে, কোনোটা আসছে। এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া দেখেন 3 ফুট 4 ফুট হয়ে গেছে ছাওয়াযুক্ত জায়গায়, তারপরও মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে। আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন ছাওয়াযুক্ত জায়গা বা বাগানে। তবে হ্যাঁ, আমেরিকান 5G চাষ করলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ এটা জার্মিনেশন আসতে দেরি হয়। আর একবার জার্মিনেশন আসলে এটার ফলন সব ঘাসের চাইতে মানে বৃদ্ধি পায় বেশি। দেখেন একই সাথে চাষ করছি, জার্মিনেশন আসতেছে একই সাথে, অথচ স্মার্ট নেপিয়া আমার 3 ফুট 4 ফুট উচ্চতা হয়ে গেছে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া হয়তো 3 ফুট 4 ফুট হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু গুয়াতেমালা আপনার যখন জার্মিনেশন আসছে, ওটা এখন গোড়ায় যদি গুঁড়া মাটি দেওয়া যায় তাহলে শাখা প্রশাখা দ্রুত বৃদ্ধি পায়। সেই তুলনায় স্মার্ট নেপিয়া অধিক ঘাস, যত ঘাস আছে ঘাসের সেরা গুয়াতেমালা, এরপরে হচ্ছে গিয়া স্মার্ট নেপিয়া। কারণ স্মার্ট নেপিয়ায় আপনার এক ঝোপে 200-250 রুপে ঘাস হয় যদি আপনার ঘাস চাষ করার পরে গোড়ায় গুঁড়া মাটি দিতে পারেন। আমার এখানে একটু কম আসার কারণ আমি এই যে চাকা মাটি দিছি, দেখেন চাকা মাটি, কারণ এখানে বসার সময় আপনার 2-4-6 ইঞ্চি পানি জমে থাকে, যার কারণে এখন চাকা মাটি দিছি। বর্ষা আস্তে আস্তে আমি এখান থেকে 3 বার ঘাস সংগ্রহ করব, এবং এই 3 বার কাটার পরে আমি ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিব। পর্যাপ্ত পরিমাণ মাটি দিলে হবে কি, ঘাসটা উঁচা হয়ে যাবে, মানে যে জায়গাটা আছে জায়গাটা উঁচা হবে। উঁচা হলে আর সমস্যা দেখা দিবে না। দেখেন জার্মিনেশন আসছে গুয়াতেমালা, এই যে ওইটা আছে 1 ফুট, এটা আছে 2.5 ফুট। এই হলো গুয়াতেমালা এবং স্মার্ট নেপিয়ার। তো এই গুয়াতেমালা ঘাসটা হচ্ছে ক্যালসিয়াম ও জেলিযুক্ত ঘাস, জার্মিনেশন আসতে দেরি হয়। আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া তো 22 থেকে 27% প্রোটিন, সর্বোচ্চ প্রোটিনশীল একটা ঘাস, যেটা একবার চাষ করলে 7-8 বছর ফলন পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে আপনাদের জায়গা নির্বাচন করতে হবে, অবশ্যই উঁচু জমি হতে হবে, সেটা বাগান হোক আর যাই হোক। দেখেন আমার এখানে একটা বাগান, এই যে বাগানে চাষ করছি, তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। দেখেন খুব ভালো ফলন হয়েছে। তো আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো সংগ্রহ করতে পারেন, চাষ করতে পারেন। যারা 2টা-1টা গরু লালন পালন করেন, আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনাদের ঘাস কাটা মেশিন না থাকে তাহলে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া চাষ করবেন। যদি ঘাস কাটার মেশিন থাকে তাহলে জারা ঘাসের পাশাপাশি এটা চাষ করবেন, কারণ এই ঘাসটা বেস্ট কোয়ালিটি একটা ঘাস, বিশেষ করে ছাগল, দুম্বা, ভেড়া এটার জন্য, এবং গরুর জন্য তো আছেই, কারণ এটা প্রোটিন বেশি, ফলন বেশি, ঘাস নরম, মেশিন দিয়ে কাটা লাগে না, এমনি ডাইরেক্ট কাটিয়ে দিলেই হয়ে যায়। ঘাস নিয়ে আপনার ঝোপ সহকারে কাটে গরুর সামনে দিবেন, গরু খুব আরাম করে খাবে। কারণ ঘাসের জগতে এই গুয়াতেমালার পরে যদি কোনো ঘাস থাকে তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঘাসটা প্রচুর নরম এবং সফট। দেখেন তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো। এই 2 মাসে আমার এখানে 2 মাস চাষ করছি, খুব ভালো বড় হয়েছে। এই 2 মাসের মাঝে আমি 5 বার না 6 বার সার প্রয়োগ করছি। পাশাপাশি আপনার বলিয়াম নামের একটা ওষুধ আছে, যেটা পোকা দমন করে এবং আপনার ঘাসের ভিটামিন পূরণ করে, সেটা ব্যবহার করছি 3 বার। একবার এনডি ব্যবহার করছি যাতে পোকা আক্রমণ না করে। এরপর আপনার ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিপ সার, এই ধরনের সারগুলো ব্যবহার করছি। দেখেন জিপ সার দিছি, এখন লাগে আছে, এই যে জিপ সার। জিপ সারের কাজ হলো মাটির উর্বরতা ঠিক করা, ঘাস নরম করা এবং ফলন দ্রুত বৃদ্ধি পাইতে সহায়তা করে। দেখেন মেঘের মতো কালো ঘাস, আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখছেন, অনেক জায়গায় দেখছেন, কিন্তু মেঘের মতো কালো ঘাস খুব কমই আছে। তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। যেখানে ছাগল আক্রমণ করছে যার কারণে ফলনটা একটু কম, তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালোই। 4 ফিট গ্যাপ দিছি, মাঝখানে একটা করে গুয়াতেমালা দিছি, তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, আমার ঘাসগুলো কেমন হয়েছে, কেমন হইতেছে।
আপনাদের কমেন্টগুলোই অনুপ্রেরণা হিসেবে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের পরামর্শ। খুব ভালো ফলন হয়েছে অল্প দিনে। আশা করতেছি এখান থেকে খুব দ্রুতই খুব ভালো মানের কাটিং আপনাদের মাঝে দিতে পারবো। দেখেন এই যে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড চাষ করে দিছি। একটা সময় দেখবেন এখানে সর্বোচ্চ ঝোপ আকারে আসবে। তো সব কিছু নিয়ে আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনারা দোয়া করবেন এবং যে কোনো ধরনের ঘাসের কাটিং চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যেমন আছে উঁচু জমির জন্য গুয়াতেমালা, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, উচ্চ ফলনশীল জারাওয়ান, রেড পাকচং। এরপরে পানির জন্য আছে জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড। এই ধরনের ঘাসগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।